এই ক্লাসটিতে শিখবেন আইড্রপার টুলের ব্যবহার। আইড্রপার টুল বলতে এখানে এই টুলটির দুইটি টুল থাকে। এই টুলটাকে আইড্রপার টুল বলা হয়। এখানে দেওয়া আছে 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুল। আমরা শুধু আইড্রপার টুলটা এখানে দেখব, সেজন্য এখানে যদি আইড্রপার টুলটা না থাকে তাহলে এটাকে কাস্টমাইজ বলা হয়। এখান থেকে এখানে দেখতেছেন এই যে আইড্রপার টুল, এই আইড্রপার টুলটি সিলেক্ট করবেন, করে দেন এখানে আমি অনেকগুলো কালার করে রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে। যে কালারটি আপনার প্রয়োজন হবে সেই কালারটিতে ক্লিক করবেন, কালারটি আপনার ফরগ্রাউন্ডে চলে যাবে। মূলত এই কালারটি অ্যাকচুয়াল এখানে সেম কালারটি নেওয়ার জন্যই হচ্ছে আইড্রপার টুলের ব্যবহার। আশা করি বুঝতে পারছেন আইড্রপার টুলের ব্যবহার। এখন দেখবেন ব্রাশ টুলের ব্যবহার। এখানে আমি ব্রাশ টুল অপশন থেকে ব্রাশ টুল সিলেক্ট করলাম এবং এখান থেকে ব্রাশ টুলের সাইজটি বড় করে দিলাম। মনে রাখবেন এখান থেকে ছোট বড় করা যায়। এখান থেকে বড় করলাম এবং এখানে এসে আমার এখানে উপরে ফরগ্রাউন্ডে যে কালারটি থাকবে এই কালারটি দিয়ে এইভাবে ব্রাশ টুলে কাজ করা যাবে এবং কালারটি পরিবর্তন করে দিয়ে আবার সেই কালার দিয়ে ব্রাশ টুলের কাজ করা যাবে। এটি আমাদের নর্মাল ব্রাশের মতোই, যেমন আমরা ব্রাশ দিয়ে বিভিন্ন কিছু রং করি, ওটাই এখানে বলা আছে যে ওইটাই ব্রাশ টুল। এখানে যে রংটি দিবেন, যে কালারটি দিবেন সেই কালার অনুসারে এখানে কালার হবে। দেন তারপর আছে পেন্সিল টুল। পেন্সিল মূলত আমরা বুঝে থাকি আমাদের কলমের, এখানে পেন্সিল সাইজটা ছোট করে দিয়ে কলমের মতো লিখতে পারবেন এবং বড় করে লিখতে পারবেন, এটি একমাত্র আপনার ইচ্ছা, তাও ব্রাশ টুলের মতোই ব্যবহার। দেন তারপরে আছে কালার রিপ্লেসমেন্ট টুল। কালার রিপ্লেসমেন্ট টুল হচ্ছে এখানে আপনি একটি কালারের পরিবর্তে অন্য একটি কালার রিপ্লেস করে দিতে পারবেন। ধরুন আমার এখানে আমি এই লাল কালারটির উপরে রেড কালারটির উপরে আমি অন্য একটি কালার ব্যবহার করব। কালারটি সিলেক্ট করে এখন এখানে আমি আবার এই কালারটির উপরে রিপ্লেস করতে পারবো। আগের কালারটি মুছে দিলাম নতুন কালার দিয়ে, এটাই হচ্ছে রিপ্লেসমেন্ট কালার বলে। তারপরে আছে মিক্স কালার। মিক্স হচ্ছে মিক্স করা, আমরা বুঝে থাকি কোনো কিছু মিক্স করা, তো এখানে সেম মিক্স করা, তবে সিস্টেম হচ্ছে প্রথমে যেই কালারে ক্লিক করবেন সেই কালার দিয়ে অন্য কালারটি আস্তে আস্তে মুছতে থাকবে। যেমন আমি সাদা কালারটি দিয়ে এই সবুজ কালারটি আস্তে আস্তে মুছে দিচ্ছি, রিমুভ করে দিচ্ছি। এটি ছিল মিক্সার ব্রাশের টুলের ব্যবহার। আশা করি বুঝতে পারছেন, আশা করি টুলগুলোর ব্যবহার বুঝছেন। আমি বারবার বরাবরের মতোই সেম কথাটি আবার বলছি, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে মনে রাখতে পারবেন না।